রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংকতুন ঋণ লইয়ে গত 11 বছরে একটিও পরিশোধ নগরে বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ টিয়া পরিশোধ নগরল ফাটাইয়ে তিনি নিয়মিত ঋণ লইতে বলে জানা গেই। বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে, সেগুলো ফাঁস করে দিব। শুধু তাই নয়, ফবাব ফাটাইয়ে অভিনব কায়দায় কিস্তি পরিশোধের সময় আইলেই গ্রেস পিরিয়ড বা ঋণ পরিশোধ শুরুর সময়ও বাড়ালিত তিনি। নিয়ম নীতির তোয়াক্কা নগরী সুদ মৌকুফও করা লেগে বেশ কয়েকবার। এরকম আলটিমেটাম তো গত 13-14 বছরে বহুবার দিয়েছে। আগস্টের 18 তারিখ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সাবেক এমপি ডক্টর হাসান মাহমুদুর এইসব টিয়ামারি দ্বীপের বিষয় লইয়ে সংবাদ প্রকাশ করছে দেশের অন্যতম শীর্ষ দৈনিক সমকাল। যেড়ে বাংলাদেশ ব্যাংক ও রূপালী ব্যাংক সূত্রে তারা উল্লেখ করছে গভীর সমুদ্রে মাছ ধরতে 2011 সালে সরকার যেই 3400 ট্রলারের লাইসেন্স দেয় তার উগ্র পাইয়ে হাসান মাহমুদ 2011 সালে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী তাহান অবস্থায় বিসমিল্লাহ মেরিন সার্ভিসেস নামক উগ্র প্রতিষ্ঠান নতুন ট্রলারের লাইসেন্স লয় তার স্ত্রী নুরান ফাতেমার নামে। ট্রলারগুলোর নির্মাণ ব্যয় 25 কোটি 40 লাখ টাকা দেখায় 2013 সালের ডিসেম্বরত 12 কোটি 54 লাখ টাকা অনুমোদন করে রূপালী ব্যাংক। 3 কিস্তিতে 11 কোটি 68 লাখ টাকা ছাড় দেয় ব্যাংকও। 2014 সালের অক্টোবরত ট্রলারের নির্মাণ কাজ শেষ হয়। এরপর ইঞ্জিনের ত্রুটি সহ নানা অজুহাতে আজ পর্যন্ত একটিও সুদ ন করে ডক্টর হাসান মাহমুদুর এই প্রতিষ্ঠান। কিস্তি পরিশোধের সময় আইলেই হন ডাউন পেমেন্ট ছাড়াই ফাবক ফাড়াইয়ে পুনঃতফসিল করাইলেন তিনি। সর্বশেষ পুনঃতফসিল অনুযায়ী 2012 সালত এপ্রিলের প্রতি কিস্তির 57,64,000 টাকা করে পরিশোধ গরিবের হতা আছিল তার। সেই অনুযায়ী গত জুলাই পর্যন্ত 18 কিস্তিত মোট 10 কোটি 37 লাখ টাকা পরিশোধ গরিবের হতা তাইলেও এখনও তিনি একটিও পরিশোধ ন করে। বর্তমানে শুধু আসলে তার ফাঁসে ব্যাংকর ফাউনাতেই 19 কোটি 3 লাখ টাকা। তুমি সে কি হেসে গেলে এই ব্যাপারে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর সমকালের হইল বিভিন্ন সময় তার সুবিধা দিয়ে ঋণগো নিয়মিত দেখানো উনি এমবিএর পর ঋণগো আই হাতত লুই। তবে সুদ নতুন করে আবার মৌকুফুল্লায় নানাভাবে ব্যাংকের উদ্দেশ্যে চাপ প্রয়োগ করা হয়। যদিও নতুন এই এমডি সুদ মৌকুফ ন করে এখন যে পরিস্থিতি এই ঋণগো খেলাপি হয়ে যাবে বলে হই তিনি। শুধু ব্যাংক ঋণে নয়, ডক্টর হাসান মাহমুদুর বউর নামে গড়া প্রতিষ্ঠান এই বিসমিল্লাহ মেরিন সার্ভিসেস দিয়ে গড়া বেশ কিছু অনিয়ম ও দুর্নীতির হতা উড়িয়েছি বিভিন্ন সংবাদ মাধ্যমত। বিগত 2023 সালত বন্দরের বহিনুঙ্গরত বড় জাহাজতুন পণ্য হালাচল্লাই শিপ হ্যান্ডেলিং অপারেটর হিসেবে যে 2300 প্রতিষ্ঠানের লাইসেন্স দিয়ে ইল তার মধ্যে বিশ্বর মালিক আছিল আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতা। দিয়েন লইয়ের সে সময় বেশ সমালোচনা হইল। আর এই বিশ্বর মধ্যে উগ্র আছিল ডক্টর হাসান মাহমুদুর এই বিসমিল্লাহ মেরিন সার্ভিসেস লিমিটেড। এছাড়া বিসমিল্লাহ মেরিন সার্ভিসেস লিমিটেডের মহাব্যবস্থাপক সৈয়দ নুরুদ্দিনের নামে রাঙ্গুনিয়াত উগ্র পাহাড়ের জমির আমুক্তার নামা গড়াইয়ের চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আবাসন প্রকল্পের আওতাধীন ফার বেশি ভূমি অধিগ্রহণের 38 কোটি টাকার বেশিরভাগ ফকেটত বরিবের বিয়াক আয়োজন গুজ্জিল সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এই বিষয় লই বিগত সরকারের পতনের পর দেশের অন্যতম দৈনিক আজকের পত্রিকাত উগ্র সংবাদ প্রকাশ হইল। ইন্ডি সরকার পতনের পর দিন 6 আগস্ট দায়িত্বের সময় বিমানবন্দর ডক্টর হাসান মাহমুদরে আটকের খবর বিভিন্ন মিডিয়াত প্রচারিল। এখনও এই ব্যাপারে কোনো আইন শৃঙ্খলা বাহিনী কেউ নিশ্চিত করে কিছু ন হয়। আবার বোধ সংবাদ মাধ্যম হওয়ার তিনি আত্মগোপনে আছে। গত আগস্টের 11 তারিখ তার অ্যাকাউন্ট ফ্রিজ করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এর পাশাপাশি আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা ও সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে এতদিন যেসব দুর্নীতি ও অনিয়মের খবর মিডিয়া কিন ডরে প্রচার করি না পারে তা এখন বিয়াকুনে প্রচার করা শুরু করছি। হয়তো আগামী কয়েকদিনের মধ্যে আরো কিছু খবর দেখিব দেশবাসী। আজি 14 বছরের তো বেশি কতদূর গরিব জাতি আর হইতে পারে। আমি বসে C+ টিভি চট্টগ্রাম।